7 লক্ষ টাকার জমি কেনা হয়েছে 37 লক্ষ টাকায়। আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে একাধিক পোস্টার, শুরু রাজনৈতিক তরজা। তৃণমূল পরিচালিত পঞ্চায়েত, সেই পঞ্চায়েতের তত্ত্বাবধানে একটি জমি কেনা কেন্দ্র করে পোস্টার মারার ঘটনায় নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হলো নদিয়ার পায়রাডাঙ্গায়। জানা যায়, পায়রাডাঙ্গা রেল স্টেশন সংলগ্ন প্রীতিনগর ভূদেব স্মৃতি স্কুলের সীমানার প্রাচীরের একাধিক জায়গায় পোস্টারের ছয়লাভ, যেখানে লেখা রয়েছে পঞ্চায়েত প্রধান ফাল্গুনী বিশ্বাসের শাস্তি চায়, বিজয়েন্দ্র বিশ্বাসের শাস্তি চায়, মা মাটি মানুষ জিন্দাবাদ। স্বভাবত এই পোস্টারকে কেন্দ্র করে আবারও শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। পঞ্চায়েত প্রধান ফাল্গুনী বিশ্বাসের দাবি, জমিটি সঠিক নিয়ম মেনেই পদ্ধতিকরণ করা হয়েছে। ইতিমধ্যে জেলার তরফ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে, তারা বিষয়টি খতিয়ে দেখছে। আসলে সামনেই 26-এর বিধানসভা নির্বাচন, কেউ চক্রান্ত করে দলকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। অন্যদিকে অন্যান্য পোস্টারগুলিতে লেখা রয়েছে 7 লক্ষ টাকা মূল্যের জমি 37 লক্ষ টাকায় কেনা হলো কেন? পঞ্চায়েত প্রধান ফাল্গুনী বিশ্বাস, জবাব দাও। এ প্রসঙ্গে নদিয়া জেলার পরিষদের সদস্য তথা তৃণমূল নেতা দীপক বসুর দাবি, কেউ যদি এসব চক্রান্ত করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বোঝানোর চেষ্টা করে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। দলের নির্দেশই দলের কর্মীরা চলে, এখানে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। সামনের বিধানসভা নির্বাচনে নির্দিষ্টভাবে পাখির চোখ, সেটাকে ছোট করবার চেষ্টা করছে কেউ বা কারা। এই ঘটনায় নদিয়ার রানাঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য তথা কংগ্রেস কর্মী বিজয়েন্দ্র বিশ্বাস বলেন, এগুলো যারা করছে ভুল করছে, এসব তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব। আমি তৃণমূল দল করি না, আমাকে বিলম্বনা এবং আমাকে চাপে রাখার চেষ্টা করা হচ্ছে। তবে পোস্টার মারার ঘটনা খতিয়ে জানার চেষ্টা করছে জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। দেখুন, জমি সংক্রান্ত বিষয় নিয়ে এর আগেও অনেক কথা হয়েছে। তো আপনারা সবাই জানেন, বা সবাইকে আমরা জানিয়েওছি যে যথেষ্ট নিয়ম মেনে, আমি একই কথা বারবার বলবো যে আমরা নিয়ম মেনেই করেছি। তা সত্ত্বেও যদি পদ্ধতিগত কোনো ভুল হয়ে থাকে, সেটা সম্পূর্ণ আমাদের না জানার কারণেই হয়েছে। তবে আমি একটা কথাই বলছি যে এই জমি সংক্রান্ত বিষয় নিয়ে একটি যা তদন্ত কমিটি তৈরি করা হয়েছে জেলার তরফ থেকে, ইতিমধ্যে তারা আমাদের পঞ্চায়েতে এসেছিলেন। তারা আমাদের তরফ থেকে যা যা রিপোর্ট দেওয়ার আমরা পেশ করেছি, এবং ওই জিনিসটি তাদের হাতেই রয়েছে। যা যা বলার, যা যা সিদ্ধান্ত নেওয়ার, তারা তার উপরেই নেবেন। সুতরাং এই বিষয়ে আমার কিছু বলার নেই। আর যেটি বলছেন যে চারিদিকে প্ল্যাকার বা কিছু, এই বিষয়ে আমার কোনো জানা নেই। জাস্ট আপনাদের কাছ থেকে আমি এইমাত্রই শুনলাম। এটা যদি কারোর ইন্টেনশনালি বা কেউ বা কারা করে থাকে, সে বিষয়ে আমার কোনো বলার নেই। তবে এটাও হতে পারে যে সামনে 2026-এ তো ইলেকশন রয়েছে, সেই নিয়ে কেউ হয়তো আমাদের দলকে কলুষিত করার চেষ্টা করছে, হতে পারে সেটা।